ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচে অবস্থান করবে, তাদের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না। আল্লাহ তাআলা জাহান্নামের ভিত রচনা করবেন হলো মুনাফিকদেরকে দিয়ে। এই মুনাফিক কিন্তু কোনো কাফের নয়, কোনো মুশরিক নয়, মুসলিম নামধারী, নামাজও পড়ে, রোজাও রাখে, মাথায় টুপিও রাখে, মুখে দাড়িও রাখে, প্রথম কাতারে গিয়ে সিজদা দেয়, কিন্তু নামাজ পড়লে কি হবে? সে হলো মুনাফিক। এরকম আছে না নাই বলেন? আমার ভাইয়েরা, মুনাফিকের চরিত্র বড় ভয়ঙ্কর। আমার নবীর জীবনে নবীজি যত গোষ্ঠী, ইহুদি বলেন, নাসারা বলেন, মুশরিক বলেন, পৌত্তলিক বলেন, বিভিন্ন সম্প্রদায়ের যত গোষ্ঠী রাসূলকে কষ্ট দিয়েছে, তার চেয়ে বেশি কষ্ট রাসূল পেয়েছেন কাদের দ্বারা? মুনাফিকের দ্বারা। সেই মুনাফিক মনে হয় আমাদের দেশে নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, কি এটা? ও জানাজা হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, চলে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। যে এটা জরুরি সংবাদ তো, যে আমরা যার মৃত্যুর সংবাদ শুনলাম, আমরা দোয়া করি আল্লাহ তুমি তার জিন্দেগীর সকল গুনাহকে মাফ করে দাও। জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, তাহলে মুনাফিক সে কিন্তু নামাজি, সে কিন্তু রোজাদার, সে কিন্তু দান সদকাও করে, কিন্তু মুনাফিক কেন? আমার নবীর পেছনে কিছু লোক ছিল যারা নবীর পেছনে নামাজ পড়তো, নবীর বয়ান শুনে চোখের পানি ফেলতো, কিন্তু নেতা মানত আবু জেহেলকে। আমার কথা কি বোঝা গেল? নেতা মানত কারে? আবু জেহেলকে। ঠিক আজকের সমাজেও কিছু লোক আছে, ইমামের পিছনে নামাজ পড়ে, ইমামের ওয়াজ নসিহত শোনে, কিন্তু নেতা মানে হলো বেনামাজি। আছে না নাই? তাহলে এটা কি কোনো পার্থক্য থাকলো? নামাজির নেতা কি বেনামাজি হতে পারে? বলেন, হতে পারে? হতে পারে। এই জন্য মুনাফিকের কোন চরিত্র নিয়ে আসা যাবে না। মুনাফিককে চেনার জন্য কোরআন এবং হাদিসের দৃষ্টিতে কিছু সিমটম আল্লাহ তাআলা তুলে ধরেছেন, রাসূল উপস্থাপন করেছেন। সূরা মুনাফিকুনের শুরুতে মহান রব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন, মুনাফিকদের এক নম্বর চরিত্র হলো তারা সহজে সত্য কথা বলতে পারে না। তাদের মুখ থেকে সর্বক্ষণ কি কথা বের হয়? হাসানা বিসা, বিসা কথা বের হয়। সত্য কথা তাদের মুখ থেকে বের হয় না। আমি যদি এই মুহূর্তে একটা প্রশ্ন করি, আমার দেশে যত শ্রেণী, যত পেশার লোক বসবাস করেন, এর মধ্যে কোন পেশা, কোন শ্রেণীর লোকগুলো বেশি মিথ্যা কথা কয়? মুনাফিক তো আছে। বলেন কোন শ্রেণী? হ্যাঁ, নেতা। আচ্ছা, কয়েকজন নেতার কথা বলেছেন। হ্যাঁ, আমরা তো অনেক বক্তব্য শুনেছি, অথচ নেতা কেন মিথ্যা কথা বলবে? এই পৃথিবীর সেরা নেতা ছিলেন, সাইয়্যিদ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম, তার যে বড় নেতা পৃথিবীতে আর কেউ আসবে নাকি? আসবে না। কিন্তু এই পৃথিবীতে যদি প্রশ্ন করি, এই পৃথিবীতে একজন মানুষ যিনি তার জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতা হওয়ার জন্য মিথ্যা না বলেও নেতা হওয়া যায়। তার দৃষ্টান্ত কে? বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এখন নেতা হওয়ার জন্য কি লাগে? মিথ্যা কথা লাগে না। যারা মিথ্যা দিয়ে চলতে চায় তারা আদর্শ নেতা হতে পারে না, ঠিক কিনা? আদর্শ নেতা হতে পারে না। মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। as-sidq yahdi ila al-jannah, সত্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাবে। মানুষের যদি একটা অঙ্গ যদি ঠিক হতো, তার জান্নাতে যেতে আর কোনো বাধা থাকতো না, সেটা হলো জিহ্বা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করবে এবং ওয়াকুলু কাওলান সাদীদা, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবে, সোজা সাপটা কথা বলবে, নিয়ে বেরিয়ে কোনো কথা বলবে না। মুনাফিকদের কথা কি সোজা হয় না আঁকা বাঁকা হয়? দেখবেন কথার মধ্যেই মার প্যাচ, কথার মধ্যেই। কিন্তু ইমানদার মার প্যাচে যায় না, সোজা যায়। জান্নাতটা মার প্যাচে না, সোজা সোজা। মার প্যাচ করে যারা কথা বলে, মিথ্যার মিশ্রণ ঘটিয়ে যারা কথা বলে, তারা হলো মুনাফিক। আল্লাহ বলছেন, কথা যদি তোমার সোজা হয়ে থাকে তাহলে আমি আল্লাহ কি করব? ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমার জীবনের যত আমলগুলো আছে, ভুল থাকলে আমি আল্লাহ ঠিক করে দেব। কি করে দেব? এবং তোমার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেব। গুনাহ তোমার থাকবে না, সব গুনাহ মাফ করে আমি তোমাকে সম্মানজনক জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। শর্ত হলো জিহ্বাটাকে তুমি ঠিক করো। তোমার জিহ্বা ঠিক নাই, কোনো কিছুই ঠিক নাই। তোমার জিহ্বা ঠিক আছে, সব ঠিক আছে। ইদা আসবাহা ইবনে আদম ফাইনাল আ'দা কুল্লা শাইইন তাকফুরুল লিসান ইত্তাকিল্লাহা ফিনা ফাইন্নামা নাহনু বিক ফাইন ইসতাকামতা ইসতাকামনা وإن اعوججت اعوججنا أو كما قال عليه الصلاة والسلام। রাসূল বলেছেন, যখন কোন আদম সন্তান ঘুম থেকে উঠে, ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ চলে আসে জিহ্বার কাছে। কার কাছে? জিহ্বার কাছে। এসে বলে, তাকফুরুল লিসান ইত্তাকিল্লাহ ফিনা, হে জিহ্বা, তুমি হচ্ছে আমাদের রাজধানী, তুমি আমাদের সবচাইতে মূল। তুমি জিহ্বা যদি ঠিক থাকো, কারণ আমরা তোমার সঙ্গে সর্বক্ষণ থেকে যাই, তুমি জিহ্বা যদি ঠিক থেকে যাও আমরা ঠিক থেকে যাব, আর তুমি যদি ব্যাঠিক হয়ে যাও আমরাও ব্যাঠিক হয়ে যাব। এই জন্য ইমানদার জিহ্বা দিয়ে জাতা কথা, জাতা খাওয়া, তাকে খেতে পারে নাকি? না। জিহ্বার লাগাম ধরার দরকার আছে না নাই? আছে। জিহ্বাকে কন্ট্রোল করো, তোমার ঈমান নিয়ন্ত্রণে থেকে যাবে, ঈমানটা ঠিক থেকে যাবে। জিহ্বা কন্ট্রোল করো না, তোমার ভুল হয়ে যাবে, মোড়ে মোড়ে তোমার ভুল হয়ে যাবে। কিন্তু মুনাফিকরা জিহ্বার সবচেয়ে মিসইউজ বেশি করে। এই জন্য আমরা কথা বলবো কম, কিন্তু আমল করব বেশি। আল্লাহ তাআলা আমলকে দেখতে চান। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছেন, মুনাফিকরা সবচেয়ে বড় মিথ্যুক। এর চাইতে বড় মিথ্যুক আর কোন জাতি, কোন গোষ্ঠী হতে পারে না। এই জন্য মুনাফিকদের সমস্ত চরিত্র যা আছে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এর মধ্যে এক নম্বর চরিত্র হলো মিথ্যা কথা বলা। আমরা কেউ কোনোদিন মিথ্যা কথা বলবো না। মামলায় মিথ্যা সাক্ষী আছে না নাই? আছে।
অধিকাংশ মামলায় সত্য সাক্ষী না মিথ্যা সাক্ষী? সত্য না মিথ্যা? ইমানদারের কাজ না মুনাফিকের কাজ? মুনাফিকের কাজ। আমার বন্ধুগণ, এমনও মামলা আছে নিরপরাধ মানুষ, সে কিছুই জানে না, চুল পরিমাণ তার কোনো দোষ নাই। মামলার যে বাদী হয়ে মামলা করেছে, সে নিজে জেতার জন্য সম্পূর্ণ জানে আমি যার বিরুদ্ধে মামলা করতেছি তার চুল পরিমাণ কোনো দোষ নাই। আপনার এই মিথ্যা মামলার কারণে, আপনার এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে যে লোকটা নিরপরাধ ভাবে, যে লোকটা অন্যায় ভাবে এই জুলুমের শিকার হলো, সে যদি তার মার খেদমত থেকে বঞ্চিত হয়ে যায়, স্ত্রী খেদমত থেকে বঞ্চিত হয়ে যায়, সন্তানদের হক আদায় করা থেকে যদি বঞ্চিত হয়ে যায়, এই যে আপনার কারণে মার খেদমত করতে পারলো না, স্ত্রী খেদমত করতে পারলো না, সন্তানের খেদমত যে করতে পারলো না, এই যে হকগুলো নষ্ট হলো, এই সমস্ত অপরাধের সমস্ত দায় কিয়ামতের দিন আপনার পিঠে চলে যাবে। কথা কি বোঝা যায়? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আমরা এই দুনিয়াতে এসেছি। কাফের হয়ে মরতে চাই না, মুশরিক হয়ে মরতে চাই না, ফাসিক হয়ে মরতে চাই না, জালিম হয়ে মরতে চাই না। আমরা মরতে চাই হলো মুমিন হয়ে। কি হয়ে বলেন? আল্লাহ তাআলা মুমিন নামে সূরা নাযিল করেছেন। সূরা মুমিনুন নামে একটা সূরা দিয়েছেন। যারা পারেন সুন্দর করে বলুন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون جنبون الله আল্লাহ তাআলা বলেছেন, ওই সমস্ত মুমিনরা সফল যাদের মধ্যে 7টা গুণ পাওয়া যাবে, 7টা সিম্পটম যাদের মধ্যে পাওয়া যাবে, তারা হলো সফল মুমিন। নাম্বার 1 হলো যারা নামাজটা সুন্দর করবে, যারা নামাজটা সুন্দর করবে, খুশুর সঙ্গে নামাজটা পড়বে। নাম্বার 2 হলো যারা অনর্থক কথা থেকে জিহ্বাকে দূরে রাখবে। নাম্বার 3 হলো যাকাতটাকে ঠিক রেখে যারা সম্পদকে পবিত্র রাখবে। নাম্বার 4 হলো যারা লজ্জাস্থানের হেফাজত করবে। নাম্বার 5 হলো যারা ওয়াদা ঠিক রাখবে। নাম্বার 6 হলো যারা আমানত ঠিক রাখবে। নাম্বার 7 হলো যারা নামাজ দিয়ে শুরু করে নামাজ দিয়ে শেষ করে বলছেন যারা নামাজের ব্যাপারে যত্নবান হবে। এই 7টা গুণ যার মধ্যে পাওয়া যাবে, আমি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায়া দেব। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু এই 7টা কাজ কখনো মুনাফিকরা করতে পারে না। নামাজ পড়ে কিন্তু নামাজটা দেখানোর জন্য পড়ে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এটা হচ্ছে মুনাফিকদের নামাজ। আমরা মুনাফিকদের মতো নামাজ পড়তে চাই না, মুমিনদের মতো আমরা নামাজ পড়তে চাই। আমার বন্ধুগণ, মুমিনরা নামাজ পড়লে খুশুর সাথে, মুমিনরা তার জিহ্বাকে কন্ট্রোল করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে। আজকের মাহফিল আমি লক্ষ্য করে দেখছি ম্যাক্সিমাম যুবকরা আজকের মাহফিলে উপস্থিত। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। যুবকরা আজকের সমাজে ফিতনা কম না বেশি?
মোবাইল কি কম ফিতনা নাকি? আমার আগে চেয়ারম্যান মহোদয় মনে হয় কথা বলেছেন না? কোথায় আচ্ছা, খুবই চমকপ্রদ কথা বলেছিলেন। সম্মানিত ভাইয়েরা, একটা জাতির ধ্বংসের জন্য আগে টার্গেট করতে হয় হলো যুব সমাজকে। আজকে যুব সমাজ কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে। মাদক আমার দেশে কি কঠিন কিছু না সহজ কিছু? বলেন, মাদকটা পেতে গেলে কি খুব বেশি কষ্ট করতে হয়? হ্যাঁ, কষ্ট ছাড়াই। আবার অনেকে এর ব্যবসাও করে, আছে না নাই? আশেপাশে তো উখিয়া, তাই না? উখিয়া রামু তো পাশাপাশি। জি, ওনারা বিসির ব্যবসা করে। বিসি বিসি না দানা কয় দানা। একজনের ধরছে, জেলখানায় রাখছে। ওকে বলছে, আচ্ছা তুমি এগুলো করো কেন? ভাই আমি তো হজ করে আসছি। হজ করে আসছো আবার এগুলো? হুজুর আমি তো খাই না এগুলো, আমি খাওয়াই, ব্যবসা আমার এটা। আছে না নাই? এটা কি ইমানদারের কথা না মুনাফিকের কথা? নিজে যা করে না অপরকে দিয়ে আবার করে। আজকে যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে। যুবকদের হাতে আজকে মদ অ্যাভেলেবেল, নেশা অ্যাভেলেবেল। যুবকদের কাছে আজকে বিয়েটা কঠিন, জেনাটা সহজ হয়ে গেছে। আমি কি ভুল বললাম? আল্লাহ কি জেনার চিত্র দেখতে চান না বিয়ের চিত্র দেখতে চান? জেনা হলো অবৈধ সম্পর্ক। অবৈধ আছে যেখানে নোংরামি আছে, অসুস্থতা আছে। যেখানে অবৈধ সম্পর্ক আছে সেখানে হত্যা, খুন আছে না নাই? কিন্তু আজ অবৈধ গুলোই যেন আজকে বৈধতায় রূপ নিচ্ছে। আবু জাহেলের সমাজে চারটা জিনিস খুব অ্যাভেলেবেল ছিল: মদ, জুয়া, জেনা, সুদ। মদ, জুয়া, জেনা, সুদ। এটা তো আমাদের দেশে নাই। হ্যাঁ, আছে তো। তাহলে আবু জাহেলের সমাজ আর আমাদের সমাজের মধ্যে তফাৎ থাকলো কি? বলেন, কোন তফাৎ আছে? তাহলে আমরা মুসলমান দাবি করলাম, কিন্তু মদের বোতল দোকানে পাওয়া যায়, বেশ্যাবৃত্তির লাইসেন্স দেওয়া হয়, আবার সুদ চক্রাকারে সুদের কারবারও চলে, জেনার কারবারও চলে। জুয়া খেলা বোঝেন তো নাকি? বোঝেন? হ্যাঁ, বোঝা ভালো, কিন্তু খেলা ভালো না। কারণ দুষ্টদের দুষ্টমি তো বোঝাও দরকার, কারণ প্রতিবাদ করার দরকার আছে না নাই? জুয়া খেলা মানে মোনাজাত ধরা, মোনাজাত ধরা আছে না? এরকম আছে না? 6-7 জন মিলে এভাবে ধরে। এগুলো সব হলো শয়তানের কাজ। আমার দেশে হাজার হাজার ওয়াজ মাহফিল চলে, লক্ষ লক্ষ মসজিদ যে দেশে, এরপরে লক্ষ লক্ষ আলেম উলামা, লক্ষ লক্ষ হাফেজে কোরআন, মাহফিল চলছে, ওয়াজ চলছে, মানুষ শুনতেছে। কিন্তু দিন দিন মদের বোতল কমছে না বাড়ছে? সুদের কারবার কমছে না বাড়ছে? জেনার কারবার কমছে না বাড়ছে? তাহলে মাদ্রাসা, মসজিদ, এই যে ওয়াজ মাহফিল গুলো চলতেছে, এর মধ্য দিয়া সমাজ থেকে এগুলো বন্ধ করা যাবে না। বন্ধ করার জন্য জায়গা মতো বন্ধ করার সিস্টেম ইসলামেও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জায়গা মতো সূরা শুরা, আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন, ওয়ামরুহুম শুরা বাইনাহুম। যে কোনো কাজ তোমরা করতে যাবে পরামর্শের ভিত্তিতে, কিন্তু পরামর্শ করবে চোর না ভালো মানুষ? কিন্তু এখন পরামর্শ করে কারা? মদখোর পরামর্শ করলে তো মদের বিলই পাস হবে, সুদখোর পরামর্শ করলে তো সুদের বিলই পাস হবে। কষ্ট হচ্ছে না? উচিত কথায় বন্ধ বাজার, গরম ভাতে। ও এই কথা এলাকায় আছে? আচ্ছা, আমার ভাইয়েরা,
আমার নবীজি 40 বছর পর্যন্ত চেষ্টা করেছেন। 40 বছর কি কম? 15 বছর তিনি প্রাপ্তবয়স্ক হয়েছেন, 25টা বছর তিনি নবুয়ত পান নাই। হালফুল ফুজুল গঠন করেছেন, সমাজকে সংশোধনের জন্য চেষ্টা করেছেন। আমার নবীর মতো মানুষ, এই বিশ্বমানের বিশ্বের সেরা মানুষ, বিশ্ব নবী আমার নবীজি নবুয়ত পাওয়ার আগে অনেক চেষ্টা করেছেন, পারেন নাই। সমাজটাকে ভালো করার জন্য হালফুল ফুজুল গঠন করেছেন, তাও তিনি ব্যর্থ হয়েছেন। কিন্তু ব্যর্থ হন নাই তখনই যখন তিনি শুরু করেছেন কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? রাসূল কোরআন সারা 25 বছর চেষ্টা করে যদি রাসূলের মতো মানুষ না পারেন, আমরা পারবো নাকি? আজকে সমাজে চলছে হলো কোরআন সারা চেষ্টা, ঠিক কি না? কি সারা চেষ্টা? শিক্ষা সিলেবাস গুলোতে কি কি শুরু হয়েছে দেখেন। বানরের বংশধরদের কাছ থেকে আদম সন্তানদের শিক্ষা নেওয়ার কোনো দরকার নাই, কারণ ওরা তো কইছে যে আমাদের পূর্বপুরুষ বানর ছিল। কি শিক্ষা সিলেবাসে দেয় নাই? ডারউইন মতবাদ, বিবর্তনবাদ, সেখানে বলা হচ্ছে যে মানুষ নাকি আগে বানর ছিল। আমরা কি বানর ছিল? আমাদের বাপকে আরো জোরে বানর। তাহলে বানরের যারা বংশধর, ওদের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে। যারা এটা বিশ্বাস করে তারা কিসের বংশধর? ওদের পূর্বপুরুষ কি বানর, মানে মানুষ রূপী বানর, হাইওয়ান। আমার বন্ধুগণ, পৃথিবীর প্রথম মানুষ ছিলেন, খাঁটি মানুষ ছিলেন, নবী ছিলেন, বিজ্ঞানী ছিলেন, জ্ঞানী ছিলেন। وعلم آدم الأسماء كلها। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাগতিক জীবনের সকল কিছুর নামের শিক্ষা দিয়েছেন। ধানের যত জাত মুখস্থ ছিল তার, পাটের যত জাত মুখস্থ ছিল তার, আমের যত জাত মুখস্থ ছিল তার, কলার যত জাত মুখস্থ ছিল তার। পৃথিবীর যত কিছুর নাম সব আল্লাহ তাআলা আদমকে শিখিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের পূর্বপুরুষ, আমাদের পিতা যিনি আদম, তিনি কি মূর্খ ছিলেন না জ্ঞানী ছিলেন? বানর না মানুষ? এগুলো পাইলো কোথায়? এগুলো পাইছে কোথায়? এই সমস্ত শিক্ষা মুসলমান বিশ্বাস করতে পারে না। সম্মানিত ভাইরা, মসজিদ বানালেই ইমানদার হওয়া যায় না। মসজিদ এখন চোররাও বানায়, ঠিক কিনা বলেন? আছে না নাই? মসজিদ কমিটির সভাপতি বিশিষ্ট সুদখোর, সেক্রেটারি মদখোর, ক্যাশিয়ার বিশিষ্ট সেনাকা, আছে না নাই? আছে। খতিব সাহেব ওয়াজ করবে কেমনে? খতিব সাহেব এখন খুতবাতে দিনে হঠাৎ করে মুখ থেকে বের হয়ে গেছে, লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা, তোমরা চক্রাকারে সুদের কারবার করো না। হঠাৎ করে এই আয়াত বলাও সারা, খতিবের চোখের সাথে সভাপতির চোখে আই কন্টাক্ট হওয়া সারা, চোখে চোখ পড়ে গেছে। নামাজের পর সভাপতি সাহেব এসে বলতেছে, হুজুর ওয়াজ তো ঠিকই করলেন, কিন্তু আপনি আমার দিকে তাকালেন কেন? কি কথা কি বুঝতেছেন? কেন তাকালেন? এই দায়িত্বে বসালো কারা? আমাদের দায়িত্ব আছে না নাই? চুপ করে বসে থাকে কি ইমানদারের দায়িত্ব? ইমানদার কি চুপ করে বসে থাকতে পারে? ইমানদার চুপ করে বসে থাকতে পারে না। উচিত ছিল ওই সমস্ত মদখোর, শরাবখোর, সুদখোরদের এই কান ধরে ধাক্কা দিয়ে বের করে দেওয়া, কিন্তু আমরা তো তা করি না। আমরা অন্যায়, হয়তো কিছু লোক আছে অন্যায় করি না, কিন্তু আবার অন্যায় আমরা সহি। যিনি ইমানদার তিনি নিজে অন্যায় করবেন না, অন্যায় সহ্য করতে পারবেন না। এটা হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য। আর চুপ যে থাকবে, কথা যে বলবে না, তার মধ্যে এটা মুনাফিকের লক্ষণ। কিছু লক্ষণ মুনাফিকের লক্ষণ। আমার ভাইয়েরা, আচ্ছা আসান মনে হয় হবে না, আসান হোক না। আমরা যদি নামাজটা আজকে একটু পড়ে পড়ি সমস্যা হবে?
কারো কোনো অসুবিধা আছে? জোরে বলি ইনশাআল্লাহ। আমি খুবই আনন্দিত যে আজকের এই মাহফিলে এত মানুষ আপনারা হাজির হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। বসার তারা অ্যাকোমোডেশন যা করেছেন তা ক্রস করে ওভার হয়ে গেছে। এতে প্রমাণ করে এলাকার মানুষ ইসলামকে, কোরআনকে ভালোবাসেন, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মুনাফিকরা কত ভয়ঙ্কর হতে পারে। আমার নবীজির জীবন থেকে একটা কথা বললে একটি বিষয়টি স্পষ্ট হয়ে যাবে, মুনাফিকরা কেমন হতে পারে। আমি কি শেষ করে দেব নাকি? যে লোকগুলো ওঠে কেন? হ্যাঁ, অসুবিধা? ও আচ্ছা, একটু বসেন। আমার নবীজি কোন একটা যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পথে, আমার দিকে তাকান সবাই, যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পথে আমার নবীজি সেই যুদ্ধের ময়দানে তার স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে গিয়েছিলেন। তো ফিরে আসার পথে আমার নবীজি বললেন, শোনো সাহাবীরা, আমরা ফেরার পথে যদি কেউ বাদ পড়ে যাই, সাফওয়ান, আমি তোমাকে এক্সট্রা করে দায়িত্ব দিলাম। তোমার দায়িত্ব হলো বাদ পড়া সাহাবীদেরকে তুমি নিরাপদে মদিনায় পৌঁছিয়ে দিবে, এটা তোমার দায়িত্ব। আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন উটের পিঠে। উটের পিঠে তিনি একটা হাওদার ভিতরে তিনি বসা ছিলেন, পালকিতে বসা ছিলেন। মাঝপথে তার পক্ষে তিনি চাপ চেপে চেপে আসলো। হাজতের প্রয়োজন হয়ে গেল, শৌচকার্যের প্রয়োজন হলো, হাওদা থেকে তাকে নামায় দেওয়া হলো। পালকি থেকে নেমে তিনি আড়ালে চলে গেলেন। হাজত সারতে গিয়ে তার কিছু বিলম্ব হলো। বিলম্ব হওয়াতে তিনি যখন একটু দেরি করে যখন তিনি তার হাওদা এসে চলবেন, এসে দেখেন উটও নাই, হাওদাও নাই, লোকজন কেউ নাই, সব তাকে রেখে চলে গেছে। এখন প্রশ্ন হলো, যিনি দায়িত্ব পেয়েছিলেন তিনি কি খেয়াল করেন নাই? অবশ্যই তিনি খেয়াল করেছেন। বাদ বললেন কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন চিকন চাকন মানুষ, ওজন শূন্য, তেমন ওজন ছিল না তার। ওই মহিলা, ওই সাহাবী আম্মা জান আয়েশার দায়িত্বে যিনি ছিলেন, তিনি ভেবেছিলেন মনে হয় হাওদার মধ্যে তিনি আছেন, পালকির মধ্যে তিনি আছেন। পালকিতে থেকেও যে ওজন না থেকেও সে ওজন খুব অল্প, হালকা ওজনের মানুষ ছিলেন। আযানটা এখানে না দিলে কি হতো উনি বোঝে না? একদম কাছে, এখানে আযান না দিলে হয়তো একটু আপনি পড়ে দেন, এখানে আযান হবে পড়ে ইনশাআল্লাহ। মুখে দেন, মুখে আযান দিয়ে দেন, সারছে উনি আর শুনবেন না। মুখে আযান দেন, বলে দেন না এটা। সিস্টেম নাই, কিন্তু প্ল্যান করে তো বলতে হয়। না না, সমস্যা নাই, কিন্তু আমরা আধা ঘন্টা বাড়াই দেবো। ভাইজান, আমি কি যেতে বলেছি আপনাদের? আপনি যাচ্ছেন কেন? একটু মেহেরবানি করে বসুন না, আমার দিকে তাকান, বসুন, একজন জবাব দেন। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমার দিকে তাকান। তা আমার নবীজি যখন আসতেছিলেন তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বাদ পড়ে গেলেন, দায়িত্বপ্রাপ্ত সাহাবী সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবার পরে আসতেছেন। কারা কারা বাদ পড়ে গেছে? বাদ তো পড়ে নাই কেউ, বাদ পড়েছেন মিসেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাদ পড়ে গেছেন। দায়িত্বপ্রাপ্ত সাহাবী সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে দাঁড়িয়ে বলছেন, আমি আপনাকে চিনতে পেরেছি উম্মাহাতুল মুমিনিন, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার কোনো টেনশন নাই, আপনি কোনো এই ব্যাপারে বিচলিত হবেন না। রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি আপনাকে অত্যন্ত যত্নের সাথে
অত্যন্ত সম্মানের সাথে, অত্যন্ত মর্যাদার সাথে আমি আপনাকে সাথে করে নিয়ে মদিনা পর্যন্ত আমি নিয়ে যাব, আপনার নবীর ঘর পর্যন্ত পৌঁছায় দেব। আমার নবীজি এই অর্ডার তাকে দেওয়ার কারণে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাতের বেলা তাকে অত্যন্ত সম্মান মর্যাদার সাথে তাকে সঙ্গে করে নিয়ে ঘোড়ার পিঠে করে তাকে মদিনার নবীজির ঘর পর্যন্ত পৌঁছায় দিলেন। নবীজির ঘরে যখন তিনি পৌঁছে গেলেন, সকালবেলা হতে না হতেই গোটা মদিনার যারা মুনাফিক ছিল, মুনাফিকদের কানে কানে সংবাদটা চলে গেছে। সাফওয়ান গোটা রাত ধরে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাথে করে নিয়ে মদিনা পর্যন্ত রাতের বেলা সফর করেছেন। মুনাফিকরা এই ঘটনাকে সম্পূর্ণ উল্টা বানায়া তারা চতুর্দিকে প্রচার করে ফেললো। তোমরা কি জানো আয়েশা তার সতীত্ব নষ্ট করে ফেলেছে, আয়েশার সতীত্ব চলে গেছে। ব্রেকিং নিউজ হয়ে গেল, সকালবেলা আপডেট নিউজ হয়ে গেল। তোমরা জানো নাকি আয়েশার চরিত্র ঠিক নাই? জোরে কর নাউযুবিল্লাহ। এরকম লোক তো এরকম সমাজে নাই। আসতে বলে আছে না নাই? কি বলতেছে উনি? হ্যাঁ, আমরা পড়বো ইনশাআল্লাহ। মুরব্বি খুব স্পিরিট আছে, কিন্তু খুব সাহসী। আলহামদুলিল্লাহ বলেন। হাতে কিন্তু লাঠিও আছে, কিন্তু ওই যে হ্যাঁ দাদার হাতে কি হ্যাঁ লাঠি আছে। বসো। আমার নবীর পরিবারকে নিয়ে খেলতেছে মুনাফিকরা। চিন্তা করেন কত ভয়ঙ্কর হতে পারে মুনাফিক। আজকে আমার মুনাফিকের সাবজেক্টে মুনাফিক, তো এই জন্য আমি বিষয়টা তুলে ধরেছি যেন আমরা মুনাফিকের চরিত্রে না যাই। আর মুনাফিকের চরিত্র যা থাকবে না তার থাকবে ইমানের চরিত্র। বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি তিনিও শুনতে পেলেন, নবীর কানে সংবাদ চলে এলো। নবীজি যখন শুনতে পেলেন, চট করে ঘরের মধ্যে ঢুকে বললেন, আয়েশা আমি যেন তোমার ব্যাপারে কি শুনলাম, কি যেন আমার কানে এলো। আয়েশা আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, আয়েশা আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, আমি তোমাকে কখনো একটা বারের জন্য সন্দেহ করি না। মেহেরবানি করে আমি তোমাকে যেটা অনুরোধ করব, তুমি এই মুহূর্তে আমার বাড়িতে তোমার জন্য থাকাটা ঠিক হবে না। তোমার ব্যাপারে যে কথা আমার কানকে ভারী করে দিয়েছে, তুমি এই মুহূর্তে তুমি চলে যাও তোমার বাবার বাড়ি। কার বাড়ি? বাবার বাড়ি চলে যাও। বাবার বাড়িতে জানা গেলে পরে এই বিষয়টা আমার কাছে কেমন যেন জটিল মনে হচ্ছে। আমি তোমাকে সন্দেহ করি না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কানে যখন এই কথাটা চলে গেল, স্বামীর মুখ থেকে যদি এমন জাতীয় কথা যদি কোনো স্ত্রী কানে চলে যায়, মনটাকে ঠিক থাকার কথা নাকি? নবীজির মনটাও ঠিক নাই, আম্মা জান আয়েশার মনটাও ঠিক নাই। আম্মা জান আয়েশা চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু আমার স্বামী নন, আপনি হচ্ছেন আল্লাহর নবী। আপনি আমাকে অর্ডার দিয়েছেন, অবশ্যই আমি যেতে বাধ্য। আমি চলে যাচ্ছি, তবে একটা কথা আমি আপনাকে জানিয়ে দেই ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ের ফয়সালা কিন্তু দুনিয়ার কোন জায়গায় বিয়ের ফয়সালা হয় না। আমার বিয়ের ফয়সালাটা হয়েছে আসমানে। আমার বিয়ের মাধ্যম হচ্ছেন আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আমাকে বিয়ের নির্দেশ দিয়েছেন আপনাকে। আমি চলে যাচ্ছি আমার বাপের বাড়ি, তবে আমার এই সিদ্ধান্তের ফয়সালা সম্পূর্ণ আমি ভরসা করলাম আমি আমার আল্লাহর উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর পরিবারে একটা অস্থিরতা সৃষ্টি করে দিল মুনাফিকরা। মুনাফিকদের কাজ হলো ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্রে হট্টগোল সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা। আছে না নাই? এই চরিত্রের লোক কিন্তু সমাজে আছে। আমার নবীর পিছনে ইক্তেদা করেছে, অথচ নবীর পিছনে নামাজ পড়ার পরও নবীজি সিলেক্ট করা, নবীজি তালিকা তৈরি করেছিলেন। নবীজির তালিকায় 82 জন মুনাফিক ছিল। কতজন? 82 জন। নবীর পিছনে তারা নিয়মিত নামাজও পড়ত। তবে হ্যাঁ, মুনাফিকরা নামাজ পড়তে পারে, তবে ফজর এবং এশার নামাজটা এরা পড়তে পারে না। ফজর আর বলেন, ফজর আর এশা। আমরা কি নামাজ পড়ি?
ফজর আসতে কম কেন? ভালো করে কর। যদি আপনি আড়াল করেন মিশা কথা বলে, এটা আরেক মুনাফিকের লক্ষণ। কথা বুঝতেছেন না? আমরা ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এশার নামাজ, নামাজ কয় ওয়াক্ত? মূলত মুনাফিকরা জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়তে পারে, কিন্তু ফজর আর এশার নামাজ পড়তে পারে। মুনাফিকের লক্ষণ কিন্তু ইমানদারের মধ্যে আসতে পারে, কিন্তু ইমানদারকে সচেতন হতে হবে। আমার বন্ধুগণ, নবীজির এক সাহাবীর কাছে দেওয়া সেই লিস্টের তালিকা যিনি বহন করতেন, মাঝে মাঝে সাইয়েদনা ওমর ফারুক তার কাছে যেতেন, গিয়ে বলতেন, ভাই দেখো তো ওই তালিকার মধ্যে আমি ওমর, আমার নামটা আছে নাকি? কথা বোঝা গেল? আমার নামটা আছে নাকি? ওমরের মতো মানুষ নিজেকে সন্দেহ করতেন, বলতেন দেখো তো আমার নামটা আছে নাকি? সঙ্গে সঙ্গে সেই সাহাবী বলতেন, ভাই ওমর, আপনি আমাকে কি প্রশ্ন করলেন? আপনার নামটা এই তালিকায় থাকবে, আপনি কেন সন্দেহ করেন? কি দেখো আমারও সন্দেহ লাগে, আমার কেমন যেন মনে হয়। সঙ্গে সঙ্গে সেই সাহাবী বলছেন, ভাইজান ওমর, আপনার কি ফজর কখনো নষ্ট হয় নাকি? না। এশা কখনো নষ্ট হয় নাকি? না। যার ফজর নামাজ, এশার নামাজটা নষ্ট হবে না, সে কখনো মুনাফিকের কাতারে অন্তর্ভুক্ত হবে না। ফজর পড়বেন কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। সবাই বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন? নামাজ কার হক? আসতে বলবেন, নামাজ কার হক? আল্লাহর হক। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে না। মুনাফিকরা তাদের ভিতরে নামাজের অবহেলা থেকে যায়, নামাজের গাফলতি থেকে যায়, কিন্তু ইমানদারের নামাজে খুব পাঞ্চল হয়। আজকে আমরা এই জায়গায় একসঙ্গে নামাজ পড়বো ইনশাআল্লাহ। পড়বেন তো না দৌড় মারবেন? হ্যাঁ পড়বেন সবাই? ওযু ছাড়া না ওযু সহ? ওযু সহ। ওযু করা ফরজ, নামাজ পড়াও ফরজ। আমার বন্ধুগণ, আমার দেশে ওয়াজ শোনার বহু মানুষ, কিন্তু যখন বলা হয় নামাজটা পড়ো না কেন? ফজরের সময় ওযুর পানি খুব ঠান্ডা, আছে না? ওয়াজ শুনতে মজা লাগে, কিন্তু নামাজ পড়তে মজা লাগে না। এটা কি ইমানদারের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন বাবার বাড়ি। বাবা কথা বলে না, মাও কথা বলে না, কারণ রাসূল তাকে সেই বাড়ি থেকে তার বাবার বাড়িতে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় কষ্ট যখন স্বামীর মুখ থেকে আসে, তুমি তোমার বাবার বাড়ি চলে যাও। আমার নবীর খুব কষ্ট হচ্ছে। নবীজি রাতের বেলা ঘুমাতে যান, হাত লাগায় দেন, আয়েশা আসতে মনে করে, কিন্তু আয়েশাকে যখন কাছে পান না, আমার নবীজির বুকটা খান খান হয়ে যায়। নবীজির চোখের পানি দিয়ে যায়, নবীজির চোখের পানি দিয়ে বালিশগুলো ভিজে যাচ্ছে, সেজদা জায়নামাজ ভিজে যাচ্ছে। নবীজি কাঁদতেছেন, হারে মুনাফিকরা কি ষড়যন্ত্র শুরু করেছে। নবীও কান্দে, আয়েশাও কান্দেন। মুনাফিকরা এখনো হাসার লোক আছে না? নাই? এখনো আছে, মিষ্টি খায়। পবিত্র কাবার ইমাম কনসার্টের বিরুদ্ধে কথা বলেছেন, বেহায়াপনার বিরুদ্ধে কথা বলেছেন, অপসংস্কৃতির বিরুদ্ধে কথা বলেছেন। খুতবারত অবস্থায় তাকে গ্রেফতার করে কট করে জেলখানায় ঢুকিয়ে তাকে 10 থেকে 12 বছরের সাজা দেওয়া হয়েছে। এই সমস্ত কাজ যারা করে তারা ইমানদার হতে পারে না, তারাই মুনাফিক। কারণ মুনাফিকদের কাজ হলো তারা ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। তারা অসৎ কাজের আদেশ দেয় আর সৎ কাজের বাধা দেয়। আর ইমানদাররা
সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের বাধা দেয়। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আমার নবীজি এই অস্থিরতা কাটলো না। মুনাফিকরা সব হাসতেছে, দেখো মুহাম্মাদের ঘরে আগুন ধরে গেছে। আমার নবীজিকে অস্থিরতার মধ্যে রেখে দিল। সাহাবায়ে কেরাম চরম কষ্টের মধ্যে আছেন। আম্মা জান আয়েশা শুকায়া শুকায়া পাটখড়ির মতো হয়ে গেছেন, নখের মতো হয়ে গেছে। এখনো ফয়সালা আসে না, কোন ফয়সালা এখনো আসে নাই। এখান থেকে একটা বিষয় ক্লিয়ার, সেটা হলো গায়েবের মালিক একমাত্র কেবলমাত্র কে? গায়েব কে জানেন? রাসূল যদি জানতেন তিনি বলতেন আয়েশা তোমার যাওয়ার দরকার নাই, ওগুলো সব মুনাফিকরা, কোনো সমস্যা নেই, তুমি আমার কাছে থাকো। তিনি কি তা বলেছেন? তা বলেন। কিন্তু আমার দেশের কিছু দরবারের ভণ্ডরা ওরা আবার গায়েব জানে, আছে না? ওরা গায়েব জানে। বাচ্চা হয় না, গিয়ে বলে বাবা বাচ্চা তো নাই, বাচ্চা দেওয়া যাবে কি? বাচ্চা কি আমার হবে? ও কি বাচ্চা দেওয়ার মহাজন? সন্তান দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক কে? দেন কে? দেন না কে? সিদ্ধান্ত কার? সিদ্ধান্ত কার? আপনি যখনই আপনি কারো কাছে সন্তান চাবেন, কোন কিছুর জন্য যখন আপনি কারো কাছে ধারণা দিবেন, এটা কি ইমানদারের কাজ না মুশরিকের কাজ? তখন আপনি কিসের অন্তর্ভুক্ত হলেন? মুশরিক। আমার নবীজি কোনো গায়েব জানতেন না, এই জন্য বলে ফেললেন যাও তোমার বাবার বাড়ি চলে যাও। বেশ কিছুদিন পার হয়ে গেল। আম্মা জান আয়েশা সেজদায় পড়ে পড়ে কাঁদেন, তার বাবা তার সঙ্গে কথা বলা ছেড়ে দিয়েছে। আম্মা জান আয়েশা বলেন আমি নিজেকে ধন্য মনে করি, আল্লাহ তাআলা আমাকে এক্সট্রা করে 9টা শ্রেষ্ঠত্ব দান করেছেন। 9টা শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক আমাকে দিয়েছেন। নাম্বার 1, আমি আয়েশা আমি নিজেকে ধন্য মনে করি, আমি একমাত্র নবীজির ঘরে নববধূ হয়ে 13 বছর বয়সে পদার্পণ করেছি। 7 বছর আমার বিয়ে হয়েছে, এমন কোন ঘটনা নবীর কোন স্ত্রীর ক্ষেত্রে হয় নাই। নাম্বার 2 হলো আমি একমাত্র কুমারী। নাম্বার 3 হলো আমি জিবরাইলকে নিজের চোখে দেখেছি। যেরকম সুবহানাল্লাহ। এরপর আমি আমার নবীর সঙ্গে একই বিছানায় যখন শুয়ে থাকতাম, একই চাদরের নিচে, ওই সময় জিবরাইল ওহী নাযিল করতেন। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, আমার বিয়ের ফয়সালা দুনিয়ার কোথাও হয় নাই, আমার বিয়ের ফয়সালাটা আসমান থেকে হয়েছে। আল্লাহ তাআলা নিজে ফয়সালা করে দিয়েছেন। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, আমি আয়েশা আমার রাসূল আমার ব্যাপারে বলেছেন শরীর খাবার যেমন শ্রেষ্ঠ খাবার, তেমনি আমার কাছে শ্রেষ্ঠ স্ত্রী হলো আমার আয়েশা। 7 দিন ধরে নবীজি বয়ান করছেন, সাহাবীরা সবাই এগুলো মনে রাখতে পারে নাই, কিছু মনে আছে কিছু মনে নাই। কিন্তু আমার নবীজি আম্মা জান আয়েশাকে বলছেন আয়েশা তোমার মনে আছে নাকি 7টা দিন ধরে যা তিনি বলেছেন সুপার কম্পিউটারের মতো সব তিনি হুবহু বলে দিয়েছেন। আমার নবীজির ইউনিভার্সিটির পরিপূর্ণ ফুল মহিলা প্রফেসর ছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল যখন অসুস্থ হয়ে পড়েন তিনি আমার ঘরটাকে তিনি পছন্দ করেন, চয়েস করেন, নির্বাচন করেন। আমার ঘরে তিনি চলে আসেন, এসে বলছেন আয়েশা শরীরটা কেমন যেন খারাপ, মনে হয় আমি বাঁচবো না, আমি মনে হয় মরে যাব, আমার মাথা প্রচন্ড ব্যথা হচ্ছে, একটু কথা একটু সুন্দর করে মাথায় পানি ঢেলে দাও। পানি ঢেলে দিলেন আম্মা জান আয়েশা, শুয়ে পড়লেন, বালিশ দেওয়া হলো। রাসূল বলছেন আয়েশা বালিশ নেই, তোমার উরুটা দাও। উরুতে তিনি বালিশ বানায়া উরুতে তিনি মাথা রাখলেন। কাছাকাছি থেকে বলছেন আয়েশা মনে হয় বাঁচবো না রে, দুনিয়া থেকে বিদায় নেব আমি, একটা মিসওয়াক দেওয়া যায় নাকি দেখো তো। আম্মা জান আয়েশা উঠতে পারছেন না। আম্মা জান আয়েশা সেই সময় তার ভাইকে ডাক দিলেন, বুখারীর বর্ণনা। মিসওয়াক জানার জন্য ভাইকে বলা হলো, মিসওয়াক টেনে দেওয়া হলো। সেই মিসওয়াকটা আম্মা জান আয়েশা শক্ত মনে করে নিজেই চাবায় চাবায় নরম করে দিলেন। সেই নরম করে দেওয়া মিসওয়াকটা নবীর হাতে যখন দেওয়া হলো, আমার নবী যে মিসওয়াকটা নিয়ে মিসওয়াক শুরু না করে আগে সেই মিসওয়াকের আগে লেগে থাকা থুতুটা চুষে চুষে পান করছেন আর মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন। রাসূল বলছেন আয়েশা রে আমি তোমার হক আদায় করার একটু চেষ্টা করলাম,
তোমাকে আনন্দ দেওয়ার চেষ্টা করলাম নবীজি। এরপরে রাসূল আয়েশাকে বলছেন, আয়েশা আমার বেলাল তো আযান দিয়ে দিল, একটু আমাকে যেতে হবে মসজিদের দিকে, নামাজ পড়াতে হবে। এই কথা বলে তিনি ওঠার চেষ্টা করলেন, উঠতে পারলেন না, মাথার চক্কর মেরে পড়ে গেলেন। বলছেন, আয়েশা রে, বুঝতে পেরেছি আমার মনে হয় জামাতে নামাজ আর হবে না। তোমার আব্বা আবু বকরকে বলে দাও আমার মুসল্লায় দাঁড়ায় যেন আমার দায়িত্বটা পালন করে নেয়। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল তার জীবনের শেষ খাবার খেয়েছেন আমার মুখে। আমি আয়েশা আমার মুখের লালা খেয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সে আম্মা জান আয়েশার বিরুদ্ধে মুনাফিকদের ষড়যন্ত্র কত মারাত্মক, সেই মুনাফিকের বাচ্চারা এখনো আছে না নাই? আছে না নাই? সময় আসবে, সবকিছুর জবাব আসবে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আলেমদের বিরুদ্ধে সাক্ষী দাও, মাসলুমদের বিরুদ্ধে সাক্ষী দাও, জবাব কে দিবে? আসতে বলেন, জবাব কে দিবেন? আল্লাহ দিবেন। আল্লাহু আকবার তাকবীর সহ্য হয় না। নারে তাকবীরের স্লোগানও নাকি নির্দিষ্ট দলীয় স্লোগান। আল্লাহ একার না সবার? নারে তাকবীরের মধ্যে কার স্লোগান আছে? কার নাম? নারায়ে তাকবীর। এরপর কি? আল্লাহ কি একার না সবার? যারা বলে যে নারায়ে তাকবীরের স্লোগান নির্দিষ্ট দলীয় স্লোগান, এই স্লোগানকে যারা বিতর্কিত করে তাদের ঈমান তো বিতর্কিত, তাদের চিন্তা বিতর্কিত। শুধু চিন্তা বিতর্কিত না, ঈমান বিতর্কিত। আমার তো মনে হয় তাদের জন্ম বিতর্কিত মুসলমান। আমি আমার ভাষায় বলতে চাই, যারা এই তাকবীরকে নিয়ে কথা বলেছে, এই তাকবীরকে যারা সমাজে দেখতে চায় না, অথচ এই তাকবীর নামাজের তাকবীর, আযানের তাকবীর, জানাজার তাকবীর। এই যে এলান হলো জানাজা হবে, কি দিয়ে শুরু হবে? আরো যেমন কি দিয়ে শুরু হবে? আল্লাহু আকবার। অতএব যারা এটাকে বিতর্কিত করেছে, ওদের জানাজা এরকম করে না দিয়া কুকুর, শ্রীগাল, বিড়ালের মতো বিদায় করা দরকার। আল্লাহর নাম নিয়েও তোমরা লজ্জা পাও। তোমাদের কাছে দুনিয়াটা এত প্রিয় হয়ে গেল যে আল্লাহ বাদ দুনিয়া আমার আগে দরকার। সেরকম নাউযুবিল্লাহ। আসলে কি তারা ঈমান আনতে পেরেছে? এই জাতীয় যদি কথা, তারা কি আসলে ঈমান আনতে পেরেছে? মুনাফিকদের কি ঈমান আনা হয়? ওরা ঈমান আনতে পারে না। ঈমান আনার ভান ধরে, ঈমান আনার কি ভান ধরে, কিন্তু আসলে ঈমানদার নয়। নামাজ পড়া দরকার, নামাজ তো ফরজ। তাহলে আমরা দোয়া করে দিই, জি না আরেকটু চালাবো? হ্যাঁ, না নামাজের পরে আর এই পরিবেশটা আমরা পাবো না। আমার দেশে ওয়াজ শুনে নামাজের পরে মজা পাওয়া যায়, মানে নামাজের কথা শুনলি মানে দৌড় কিছু। খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল অনেক মা বোন আসছেন। আল্লাহ তুমি মা বোনদের অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করো। যুবকরা যারা আসছো আজকে মাহফিলে, আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। তোমরা তিনটা কাজ করবা তাড়াতাড়ি। এই তিনটা কাজ যদি করতে পারো, আল্লাহ তোমাদের রিজিকটা ডাবল করে দেবে। যদি বলে সুবহানাল্লাহ, রিজিকের কোনো অভাব হবে না। নাম্বার 1, তাড়াতাড়ি বিয়ে করো। কেউ কিছু কয় না, খুশি না বেজার? হ্যাঁ, চুপচাপ, কোন আওয়াজ নাই। খুশি? হ্যাঁ, বিয়ে শাদী করতে হবে। যারা খুশি না ওরা ঠিক নাই। কি বিয়ে করতে চাবেই তারা যাদের চরিত্র ঠিক আছে, আর যারা বিয়ে করতে চায় না তাদের চরিত্র ঠিক রাখা মুশকিল। আমার মনে মনে চিন্তা, হুজুর বিয়ে যে করবো, বিয়ের বাপ তো রাজি হয় না, এরকমও তো আছে, ক্লেম আছে না নাই? সমাজে অনেক ঘাটতি আছে। আল্লাহ তাআলা জিনার দৃশ্য দেখতে চান না বিয়ের দৃশ্য দেখতে চান?
জেনাকে বন্ধ করার জন্য কি চালু করা দরকার? বিয়েকে কঠিন না সহজ? আর জেনাকে কি করতে হবে? কঠিন করতে হবে। আজকে সমাজে জেনা সহজ না বিয়ে সহজ? জেনা সহজ। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও, জোরে বলি আমিন। নাম্বার 2, পিতামাতার খেদমত করবা যুবক।